মনু নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় মৌলভীবাজারের পানের বরজ। এতে পান চাষিদের ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। মৌলভীবাজারের তাজপুর থেকে এনে বিস্তারিত জানিয়েছেন এম এ হামিদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের তাজপুর এলাকায়। দেখতেই পাচ্ছেন আমি যে বরজে দাঁড়িয়ে আছি, পানের বরজে, সেখানে কিন্তু একটি পানও বেছে নেই। সবগুলো পানের গাছ মরে গিয়েছে এবং এতে করে লোকজন প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। বেশ কিছু গ্রাম মিলিয়ে প্রায় শতাধিক পানের বরজ রয়েছে এবং এগুলো থেকে তারা প্রতিদিন কিন্তু 1500 থেকে 2000 বা কেউ কেউ আরো বেশি টাকার পান বিক্রি করতেন। কিন্তু মনু নদীর পানিতে সেগুলো ভেসে গিয়ে সবগুলো বরজই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং এতে করে তাদের 3 থেকে 4 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন। যে তারা সারা বছর চেষ্টা করে যখন ফসল ফলান এবং যখন বিক্রির সময় আসে তখন কিন্তু এই বন্যাটা চলে আসে এবং এই বন্যাটা আসার কারণে তাদের সবগুলো পানের গাছ আস্তে আস্তে মরে যাচ্ছে। এই পর্যন্ত তারা সরকারের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাননি বা কৃষি কর্মকর্তা সহ কেউই তাদের এই দুর্দশার সমস্যাটি দেখতে আসেনি। তারা বলছেন যে এই মুহূর্তে তাদেরকে সহযোগিতা করলে তারা হয়তো আবারও পান চাষ করে ঘুরে দাঁড়াতে পারবেন। জেলার প্রায় সবগুলো যে বরজ রয়েছে, পানের বরজ, বিশেষ করে এই পানকে বাংলা পান বলা হয়ে থাকে এবং এই বাংলা পানের প্রচুর চাহিদা রয়েছে বিভিন্ন জায়গায় এবং এই পানটি খেতে অত্যন্ত সুস্বাদু, যে জন্য মানুষ অনেক বেশি দাম দিয়েও সেগুলো কিনতে চায়। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের কুলাউড়া টিলাগাঁওয়ের তাজপুর এলাকা থেকে পানের বরজ নিয়ে সর্বশেষ। এদিকে